অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অস্বচ্ছতার অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সংস্থাটি বলছে, গত ১.৫ বছরে অধিকাংশ সিদ্ধান্তই হয়েছে অন্ধকারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্ত ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার সমালোচনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক। আদিত্য মামুনের রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে তথ্য অধিকার ফোরামের এই সংবাদ সম্মেলন। কমিশন গঠনে যোগ্য ব্যক্তির পদায়ন, পদবি নির্ধারণ ও রাজনৈতিক দলগুলোকে তথ্য কমিশন অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। তথ্য পাওয়ার অধিকার এটা বিরাটভাবে একটা ঘাটতি। অন্তর্বর্তী সরকারের দেয়া তথ্য অধ্যাদেশকে আইনে রূপান্তরের আগে যাচাই বাছাই প্রয়োজন বলে জানান সুজন সম্পাদক। ওই অধ্যাদেশটার জন্য আইনি পরিণত না করে এটা আবার ওপেন করে আবার আমাদের মতামত নেয়, সকল অংশীজনের মতামত নেয়। সত্য তথ্য নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেক গোপনীয়তা ছিল বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিশাল সুযোগটা পেয়েছিল তারাও কিন্তু তাতে খুব একটা ভালো দৃষ্টান্ত দেখাতে পারেনি। তাদের শাসন প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতার ঘাটতি ছিল, পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মাধ্যমে তারা সব সরকারি সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা। বিভিন্ন খাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ, অত্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সিদ্ধান্ত হয়েছে কোনো প্রকার স্বচ্ছতার পরোয়া না করে। একই সাথে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তথ্য সরিয়ে ফেলাকে তথ্য অধিকারের সাথে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ওয়েবসাইটে প্রকাশিত ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটির জন্য কিন্তু বর্তমান সরকার দায়ী। এটা তারা করতে পারেন না। ভুল হোক, সঠিক হোক, উদ্দেশ্যপ্রণীত হোক বা রাষ্ট্রীয় স্বার্থে হোক বা রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী হোক, সব তথ্য জানার অধিকার মানুষের আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আমলের স্বচ্ছতার ঘাটতি থাকায় তা নিয়ে কাজ করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। এই গোপনীয়তার কারণে বা তথ্য প্রকাশের ব্যর্থতার কারণে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, তাহলে তার জন্য কিন্তু জবাবদিহি নিশ্চিত সুযোগ আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।